বই কেনার চক্করে গিয়ে যুদ্ধাপরাধীর মতো নিজেকে মেনে নিয়ে শেষমেশ প্রেম এলো ঘরে। মানে সত্যি, কিছু কিছু গল্প এরম হঠাৎ করেই যেন শুরু হয়। খেয়ালগুলো বড্ড আপন করে ফেলে নিজের অজান্তে। আমাদের ঘটকালি করেছিল, তাও কিনা আবার আনন্দ মেলা। পুজোর মাসখানেক আগে বইপাড়ায় যাওয়াটা প্রতি বছরে অনেকটা রুটিনের মতো হয়ে গেছে। অফিস বাদ দিয়ে ছুটির দিনগুলো পুজো সংখ্যার সাথে কেটে যায়। নবকল্লোল, শুকতারা, আনন্দ মেলা থেকে কিশোর ভারতী, যারা আমাদের ছোটবেলাটাকে রঙিন করে রেখেছিল, তাদের আজও ছাড়তে পারি না। তাই এই সময়টাতে কলেজ স্ট্রিটে আসতেই হয়। নবকল্লোলটা কিনতে গিয়ে যখন দেখেছিলাম আর মাত্র একটা বই দোকানে রয়েছে, তখনই হয়েছিল সেই ব্যাপারটা। আমি ছাড়াও আজকের তুমি অচেনা রূপে তখন দাঁড়িয়েছিলে আমার পাশে। একটা পত্রিকা নিয়ে সে কি দাঁড় টানাটানি রে বাবা! শেষমেশ যখন নিজের হার স্বীকার করে নিয়ে শান্তি চুক্তি স্থাপনে আগ্রহী হয়েছিলাম, তখন তোমার মুখের উজ্জ্বলতা বোধ হয় আমার অজান্তেই মনের ভেতরের হাজারটা আলো জ্বালিয়ে দিয়েছিল। অচেনা আমার এই প্রস্তাবে তুমি রাজি হতে আমার অন্তরের ফানুসগুলো যেন প্রচন্ড গতি পেয়েছিল। সেই থেকে আমাদের বন্ধুত্বের শুরু। এই পুজোতে একটা দিন প্ল্যান করব, এই ভাবনাতেই মত্ত ছিল মনটা। এর ফাঁকে অবশ্য মনে সাহস এনে টেক্সট করে দেখা করবার প্ল্যানটা সম্পন্ন হয়েছিল। সেই থেকে আমাদের নিয়মিত কথা শুরু, যা আজ রূপদান পেতে চলেছে। তারপর একেবারে সেই অষ্টমীতে দেখা। উত্তর কলকাতায় ভিড়ের মাঝেও তখন যেন একটা শান্তি ছিল ভেতরে। মায়ের সামনে দাঁড়িয়ে প্রণাম করবার সময়ও আর চোখে অপলকে তোমাকেই দেখে চলেছিলাম আমি। তোমার মিষ্টি হাসিটা মনকে ছুঁয়ে ফেলার জন্য যথেষ্ট। প্রথম দেখাতেই মন হয়েছে ইচ্ছে ঘুড়ি তোরই নেশায়। কেটে গেল আমার রাত্রি দুপুর তোর কথাতেই ঘুম বাহানায়। তুই চাইলে মেঘ হব, বৃষ্টির ডাক পাঠাবো, যদি একবার এসে